তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে পড়ছো, বিশেষ করে অনার্স প্রথম বর্ষে এবছরের শিক্ষার্থীরা, একটা প্রশ্ন অনেকে আমাদের করছো যে ভাই আমাদের কি নিয়মিত ক্লাস করতে হবে কিনা। আমার প্রশ্নের উত্তরটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। আসলে ক্লাস করতে হবে কিনা, আদৌ তুমি এই বিষয়টা এভাবে না ভেবে তুমি এভাবে ভাববা কিনা যে তুমি যে সাবজেক্টে ভর্তি হচ্ছে এই সাবজেক্টে ক্লাস করা কতটা জরুরি, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। চলো ভিতরে এটা একটা করে বিষয় ক্লিয়ার করি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় তারা এবছর নিয়ম করেছে না, গত বছরগুলো থেকেই বলছে তারা, বিশেষ করে বর্তমান যিনি উপাচার্য স্যার আছেন তিনি আসার পর থেকে বলছেন যে 60% অ্যাটেন্ডেন্স না থাকলে তোমরা কেউ ফর্ম ফিল আপ করতে পারবে না। এখন এটা কখন জানতে পারবা তুমি? যখন তুমি ফর্ম ফিল আপ করতে যাবা টেস্ট পরীক্ষার সময়, ফর্ম ফিল আপ শেষে তুমি জানতে পারবা যে তুমি আদৌ ফর্ম ফিল আপ করতে পারবা কিনা। কারণ ওইখানে তোমার অ্যাটেন্ডেন্স শিটে দেখা হবে প্রপারলি 60% আছে কিনা। 60% কীভাবে দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় ওভারঅল যদি আমরা এখানে হিসাব করি, টোটাল ধরে নাও যে প্রায় 250 দিন ক্লাস হয়। সো 250 দিনের 60 দিন প্রায় অলমোস্ট যেটা হোক না কেন, সেই অনুযায়ী তুমি ক্লাস উপস্থিত থাকছো কিনা সেই কটা দিন। যদি উপস্থিত থাকো তবে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এই নিয়মটা রাইট নাও বর্তমানে বেশ কিছু কলেজ মেনটেন করছে এবং তারা ডে বাই ডে একদম ফুলফিল, এর বাইরে কোনো কিছু করছে। এবং রিসেন্টলি অনার্স ফার্স্ট ইয়ার মানে এই যে 24-25 যে ব্যাচটা আছে, সো ওদের ক্ষেত্রে এই জিনিসটা তারা অ্যালাউ করেছে, এবং অনেক শিক্ষার্থী এই কারণে ফর্ম ফিল আপ করতে পারে না, আমরা দেখেছি। তো এই জায়গায় একটা জিনিস ফার্স্ট, এই বিষয়টা তারা মানবে। 2 নম্বর হচ্ছে যে কিছু কিছু কলেজ আছে যারা এই জিনিসটা খুব বেশি ফলো করে না, কারণ সেখানে স্টুডেন্ট সংখ্যা কম। বিশেষ করে বেসরকারি কলেজগুলো যেখানে টাকার মাধ্যমে মূল্যায়ন করা হয়। কীরকম মূল্যায়ন, মানে বিষয়টা এভাবে যে তারা বেতনই পায় তোমাদের বেতন থেকে, তোমরা স্যালারি প্রোভাইড করো, সেই স্যালারিটা তারা পায়, বা কলেজ পুরো চলেই তোমাদের উপরে, ঠিক আছে। কারণ বেসরকারি খাত সেই হিসাবটা আলাদা। তো সেই জায়গায় দেখা যায় তারা ওরকম হিসাব না করে, তারা দেখা যায় যে ওভারঅল শিক্ষার্থী যদি প্রপারলি তাদের সকল দেনা পাওনা মিটমাট করে, তখন তারা সুযোগ সুবিধা দিতেও পারে। বাট সরকারি কলেজগুলোতে এই সুযোগ সুবিধা একদম নামমাত্র, তারা কলেজে ক্লাসের দিকে বেশি ফোকাসড, ঠিক আছে। এই একটা বিষয়, বিশেষ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ক্লাস প্রচুর হয়, থার্ড ইয়ার ফাইনালি গিয়ে একটু ক্লাস পরিমাণ কমতে পারে, ঠিক আছে। এই একটা বিষয়। এখন আরেকটা বিষয় হচ্ছে যে সাবজেক্ট ভিত্তিক বিষয়টা আলাদা। যেমন তোমার যদি ম্যাথমেটিক্যাল অনেক সাবজেক্ট থাকে, বিশেষ করে সায়েন্সের শিক্ষার্থীরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিশেষ করে সায়েন্সের শিক্ষার্থীরা যে সকল বিষয় রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর হচ্ছে বোটানি, তোমার যে এই সাবজেক্টগুলো যেগুলো রয়েছে, এই সবগুলো সাবজেক্টেরই তোমাকে নিয়মিত ক্লাস করতে হবে। এমনকি তোমাকে প্র্যাকটিক্যাল ক্লাস, তোমাকে এক্সট্রা প্রাইভেট থেকে শুরু করে অনেক কিছু করা লাগবে। তুমি যদি সারা বছর ক্লাস না করো তোমার রেজাল্ট ভালো হবে না, এটা তুমি মোটামুটি কাছে শিওর থাকতে পারো, ঠিক আছে। কেননা এই সাবজেক্টগুলো সেইভাবেই, মানে তোমার সিলেবাসটা তাদের পড়ানো বা বইগুলো এইভাবে তোমাকে পড়তে হবে। মানে ওইখানে এমন না যে তুমি পরীক্ষার আগে 1 মাস আগে পড়বা, তারপর তুমি A+ পেয়ে চলে যাবা বা ফার্স্ট ক্লাস পেয়ে চলে যাবা। এতটা সহজ এগুলো না। ক্লাস করা, এক্সট্রা ক্লাসেস নেওয়া, প্র্যাকটিক্যাল ক্লাসেস সবগুলোই অনেক ইম্পর্টেন্ট, ওকে। আর এবারে এছাড়াও বিবিএর কিছু সাবজেক্ট আছে, সেখানেও নিয়মিত ক্লাস করা লাগবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হিউজ ম্যাথমেটিক্যাল অনেক বিষয় রয়েছে, সেগুলো ক্লাস করতে হবে। তবে মানবিকের শিক্ষার্থীরা যে সকল বিষয় রয়েছে, অর্থাৎ যেমন ধরো নাও যে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, তারপর হচ্ছে তোমার এখানে ইসলাম ইতিহাস, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, এরকম যে সাবজেক্টগুলো আছে, এইগুলোতে কোনো কোনো ক্ষেত্রে ক্লাসের পরিমাণ একটু কম হইতে পারে। এবং বিভিন্ন কলেজে আমরা দেখিও যে ক্লাস কম, এবং এগুলো পরীক্ষার আগে যদি তোমার 2-3 মাস আগে একটু ভালো করে পড়াশোনা করো, তাও তোমরা ভালো ফলাফল করতে পারবা। তো এই জায়গাগুলোতে তোমরা চাইলে ক্লাস কম করতে পারো। তবে ক্লাস অনেক জায়গায় হয়, সরকারি কলেজগুলোতে নিয়মিত, সেখানে করতে হবে। তবে তুলনামূলক একটু ছাড় পাইতে পারি সাবজেক্টগুলোতে। বাকি সাবজেক্টগুলোতে ছাড় পাওয়ার সম্ভাবনা খুবই কম। যদি ছাড় পেয়েও যাও তোমার রেজাল্ট খুব বেশি ভালো হবে না। তা আমার মনে হয় যে তুমি যদি ভালোটা সাবজেক্টে ভর্তি হয়ে থাকো, তোমার উচিত হবে অনার্সকে অনার্সের মতো করে নেওয়া, পড়াশোনাকে পড়াশোনার মতো করে নেওয়া। পড়াশোনার পাশাপাশি চাকরি বাকরি যদি যাই করো না কেন, তাহলে পড়াশোনা খুব ভালো হবে না। হয় চাকরি বাকরি ভালো হবে, পড়াশোনা ভালো হবে না, অথবা পড়াশোনা ভালো হলে চাকরি বাকরি হচ্ছে না, এরকমভাবে তোমাকে যেতে হবে। মানে তুমি যে পড়াশোনার পাশাপাশি চাকরি করবা, সেই ফ্যাসিলিটি খুবই কম আছে রাইট নাও, যে তারা পেশাটা দিচ্ছে। বিশেষ করে সাবজেক্ট ভিত্তিক তো আরও পেশা রয়েছে। একটা সাবজেক্টে যদি প্রচুর ম্যাথ থাকে, 2-3 ম্যাথ থাকে, সেখানে ক্লাস করতে হয়, সেগুলো প্রাইভেট পড়তে হয়। মিনিমাম একটা সাবজেক্টে 6 মাস 8 মাস পর্যন্ত প্রাইভেট পড়তে হয় বা এক্সট্রা ক্লাসেস নিতে হয়। তখন এই জিনিসগুলো কীভাবে সলভ করবা যদি তুমি কলেজে না যাও, ক্লাস না করো? তাহলে তোমার রেজাল্ট খারাপ হচ্ছে। আশা করি ক্লাসের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করতে পারলাম যে 60% অ্যাটেন্ডেন্সের বিষয়টা তো আসেই, তার সাথে সাথে তোমাদের নিজস্ব জায়গা থেকেও ক্লাসে একটা প্যারা থাকবে। সো একদম খুব ইজি না অনার্স। অনেকে মনে করতে পারে অনার্স খুব ইজি, চাইলেই পাস করে বের হয়ে যাওয়া যায়, তাহলে তো হয়ে যাইতো, বাট বিষয়টা এত সহজ না। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।